সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর সবাইকে ভালো থাকতেই হবে, কারণ আজকে হচ্ছে পহেলা বৈশাখ। তাই সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, তোমাদের বছরের প্রথম থেকে শেষ অবধি সবার ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা ভীষণ ভালো হতে চলেছে। সারাটা দিন কিভাবে চলছে আমার, কিভাবে কোথায় খাচ্ছি, কি খাচ্ছি, কারা এসেছে বাড়িতে, কোথায় ঘুরতে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আর একবার শুভ নববর্ষের শুভেচ্ছা। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 6:30। অনেক ভোরে উঠেছি, ঘুম থেকে 5:30টায়। ঘুম থেকে উঠে আমি হাঁটতে গেছিলাম। তো হেঁটে এসেই আমি কিন্তু আগে এই যে জামা কাপড় চেঞ্জ করে ছাদে চলে এসেছি, কারণ ছাদে না আসলে আমার ভালোই লাগে না। প্রথমে তো আমি ঠাকুর ঘরের জানলা দরজা খুলে ঠাকুরকে প্রণাম করি, কারণ ছাদে হচ্ছে আমার ঠাকুর ঘর, তাই জন্য প্রথমে ঘুম থেকে উঠে আমি ছাদেই যেতে হয়। তো হেঁটে এসে বাড়িতে এসেই আমি ছাদে চলে যাই। তারপরে ঠাকুরকে প্রণাম করে আমি আমার গাছগুলোকে দেখি। মানে প্রতিদিন গাছগুলো দেখি, যে গাছে সকালে কি মানে ফুল ফুটবে না ফুটবে সারাটা দেখি। ভীষণ ভালো লাগে, মানে 5 মিনিট হোক 10 মিনিট হোক আমি কিন্তু এই ছাদটা সকালবেলা ঘুরি। তো উপর থেকে ঘুরে আমি চলে এসেছি বন্ধুরা নিচে। নিচে এসে আমি এই যে ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন ঘরটা মুছে নিচ্ছি। আজকে আমার অনেক কাজের চাপ আছে। রান্না হবে, বাজার হবে, ঘরের কাজ হবে, একা হাতে সবটাই সামলাতে হবে। তো তাই আমাকে দ্রুতই কাজ করতে হবে, বসে থাকলে হবে না। যে এদিকে আবার তোমাদের দাদা হয়তো বাড়িতে থাকে না, তাই কিছু দরকার হলে আমাকেই যেতে হয় বাইরে। আর বাইরে যতবার আমি যাব ততবার আমার সময় লাগবে। তাই ঘরে বাইরে দুটো দিকে সামলাতে গেলে আমাকে অনেকটা উম, কাজ করতে হয়। ঠিক আছে বন্ধুরা, তো দেখো ঘরটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল। আমি বাসনগুলো মেজে নিয়েছি। আর এখন একটু ওই যে জল খেয়ে নিচ্ছি, প্রচন্ড গরম। আজকে বৈশাখ মাসের ফার্স্ট দিন, তারপরেও ভীষণ গরম। রোদও প্রচুর রোদ বেরিয়ে গেছে, দেখো ঘরে রোদ এসে গেছে। আর এই যে একটু কাজ করেছি, পুরো ঘেমে একাকার হয়েছে। কিন্তু বসে থাকলে তো হবে না, তাই একটু ওষুধ জল এগুলো খেয়ে নিলাম। আর এখন আমি যাব আমার ছেলের কাছে, কারণ ছেলের 8টা থেকে আজকে পড়া আছে, মানে টিউশনিতে যাবে। কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে ঘুম থেকে তুলবো তবেই তো যাবে। তো তার আগে আমি ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। গুছিয়ে এই যে চলে এসেছি ছাদে, সরি দোতলায়। তো সেখানে ছেলে ঘুমিয়ে আছে। তো আমি অনেকবার ডাকছি, কিন্তু সে উঠছেই না। বারবার শুধু জিজ্ঞেস করছে কয়টা বাজে। কিন্তু আমি যদি বলি 7:30 বাজে, উঠবে না, কারণ 8টা থেকে পড়া। ওই 15 মিনিট আগে উঠেই দৌড়াদৌড়ি শুরু করে দেবে। তো অনেক বলার পর পরে ছেলেকে ঘুম থেকে তুলেছি। তো তারপরেও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে, তাই আমি আর কিছু না বলে চলে এসেছি ছাদে। তো আমি আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব, তারপরে অন্য কাজগুলো করব। যে কাজটা আমি আগে গিয়ে করে নেব ততই আমার ভালো হবে। ওই জন্য বন্ধুরা আমি ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে, ঠাকুর ঘরের সামনেটা ঝাড় দিয়েছি, ছাদটা ঝাড় দিয়েছি। প্রতিটা দিন যদি ছাদ ঝাড় দেওয়া হয় না, তাহলে কিন্তু অতটা ধুলোবালি মনে হয় না। তো ওই জন্য, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নয়, বৃষ্টি হলে কিন্তু এখানে জল জমে, সেই জলের ধুলোটাও চলে যায়। যার জন্য আমি প্রতিদিন ছাদটা ধুয়ে নিই। যাই হোক বন্ধুরা, ছাদ ধুয়ে নিয়েছি, ঠাকুরঘর পরিষ্কার করেছি, বাসনগুলো শাশুড়ি মা মেজে দিচ্ছে। তো ওর জন্য আমার কাজ হয়ে গেছে। তাই এখন আমি নিচে চলে যাব, ছেলেকে ঘুম উঠেছে কিনা সেটা। তো আমি যখন দোতলায় আসি, তো দেখলাম ছেলে আমার ঘুম থেকে উঠে গেছে, ও ফ্রেশ হচ্ছে। আর আমি এখন ঘরটাও পরিষ্কার করব, কারণ ও ঘুমিয়েছিল। এই জামা কাপড়, সরি, এই যে বিছানা টিছনা সব এলোমেলো রয়েছে, ওইগুলোই গোছাবো। তো ছেলে বাথরুমে গেছে, ওকে বললাম তুমি বেরিয়ে গুছিয়ে চলে যাও পড়তে, আর আমি এদিকে আমার কাজগুলো করি। দেখো উপরের ঘরেও কিন্তু অনেক রোদ এসে গেছে। আমি পাখা চালিয়ে কিন্তু সব জায়গায় কাজ করছি, মানে যতটা পারছি দ্রুত কাজ করার চেষ্টা করছি। কারণ আমার এখন আবার বাজারে যেতে হবে, ফুল মানে পুজোর জন্য কিছু ফল মিষ্টি আনবো, আর ঘরে রান্নার জন্য
কিছু সবজি মাংস এগুলো নিয়ে আসতে হবে। তো ছেলেও রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি, ও বেরোবে পড়ার জন্য, আর আমি ওই যে বাজার করতে যাব। মানে বাড়িতে যদি বাজার ঘাট করা থাকে তাহলে তো আমার এত যেতে হয় না, তাই একবারেই সব কাজ সারার জন্য এই যে যাচ্ছি। তো শাশুড়ি মা বলছে তুমি কি কি আনবে, তো ওনাকে সবকিছু বলছি। আর এই যে দেখো ছেলেও বাথরুম থেকে এসেছে, এখন রেডি হচ্ছে। তো আমাকে বলছে মা আমি যদি আজকে বাড়িতে থাকতাম ভালো হতো, তোমার সঙ্গে আমি বাজার করতে যেতে পারতাম, কিন্তু আজকেও আমাদের পড়াবে। আমি বললাম, ঠিক আছে, বছরের প্রথম দিন পড়াবে যখন তুমি যাও পড়তে যাও। তো ছেলেকে এটা ওটা বলে পড়তে পাঠিয়ে দিচ্ছি, আর আমি রেডি হচ্ছি বাজার করতে যাব জন্য। তো আমার রেডি হয়ে গেছে। এখন শাশুড়ি মা বলছে মানে শাশুড়ি মার যে জিনিসগুলো আনতে বলছে উনি আমাকে সব বলে দিচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে আসবে। তো ছেলে আর আমি একসঙ্গে বেরিয়ে পড়লাম। ছেলে চলে গেছে আর আমি কিন্তু বাজার করে চলে এসেছি। তো এদিকে আমার দেওরের মেয়ে আসবে, ছেলে আসবে, ননদের ছেলে আসবে, সবার বাড়ি কিন্তু কাছাকাছি। তাও সবাইকে আসতে বলেছি সকাল সকাল। তো দেখো বন্ধুরা বাজার করে কি কি নিয়ে এসেছি, মাংস এনেছি, টমেটো, শসা, তারপরে এই কুমড়ো, একটু উচ্ছে। এই মানে আজকের এই উচ্ছে টুচ্ছে রান্না করব না, শুধু পোলাও ভাত আর হচ্ছে মাংস করব। তো বাজার থেকে আসার পরে আবার আমি একটু সিদ্ধ ভাত করেছি। শুধু সিদ্ধ ভাত না, ডাল করেছিলাম, উচ্ছে ভাজি করেছি, এসব করেছি। আবার সিদ্ধ দিয়েছি, ডিম আলু সিদ্ধ দিয়েছি, বাচ্চারা খাবে। তো সেগুলো রান্না বান্না করে মাংসটা পরিষ্কার করে তবেই আমি এই যে চান করেছি। তো 9:30 বাজে বন্ধুরা এখন। আর কিছু জামা কাপড়ও ধুয়ে দিলাম। আর এখন গরমকাল তো একটু হাঁটা চলে একটু এদিক ওদিক গেলেই মানে সেই জামা কাপড় না ধুয়ে আর মানে পরা যায় না। তাই এই চান করার সময় আমি একটু জলে বা একটু সার্ফের জলে ধুয়ে দিই, ব্যাস পরিষ্কার হয়ে যায়। তো এসব করে বন্ধুরা আমার সব যেহেতু গোছানো ছিল, তাই আমি এই যে পুজোটাও কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি আবার যাব গঙ্গাকে জল দিতে, সরি, তেল সিঁদুর দিতে। পহেলা বৈশাখের দিন আমরা গঙ্গায় তেল সিঁদুর দিতে যাই। দেখো এই যে সবকিছু গুছিয়ে নিয়েছি, তেল সিঁদুর পান ধূপকাঠি মোমবাতি, তারপরে একটু মিষ্টি, সঙ্গে ফুল, এই সবকিছু গুছিয়ে এখন আমি যাব। তো নিচে যে রেডি হব, মানে শাড়ি পরবো, আমার তো নাইটি পরা রয়েছে, পুজো করছি। এদিকে আমি ননদকে ফোন করেছিলাম যে তুমি কি যাবে। আমার যা আমাকে ফোন করেছিল যে দিদি ভাই আমি তো যাচ্ছি, তুমি যাবে। তো আমি বললাম আমার দেরি হবে, তোমরা যাও। তো ওরা চলে গেছে, আমি আর আমার ননদ আর আমার শাশুড়ি মা আমরা যাব। তো ননদকে ফোন করলাম, ও বলছে বৌদি আমার একটু দেরি হবে, একটু দাঁড়িয়ে যাও। আমি বললাম ঠিক আছে। তো আমি আমার শাশুড়ি মাকে বললাম। আর দেখো আমি ছাদে একটু ঘুরছিলাম, এখন যেহেতু অনেক রোদ, তো এই গাছগুলোতে কত ফুল ফুটেছে। মানে আমার যে পর্তলিকা গাছগুলো আছে, সব গাছগুলোতে মানে প্রতিটা গাছে তখন 5টা 10টা করে ফুল ফুটেছে। পুরো ফুলে ফুলে মেলা বসে গেছে। তো বন্ধুরা আজকে পয়লা বৈশাখের দিনটা সত্যি ভালো কাটছে। এই যে এখন 10টা বেজে গেছে, খুবই মানে এখন অব্দি ভালো আছে। আমি মনে করি যে বছরের প্রথম দিনটা যদি এভাবে ভালো কাটে সারাটা বছরই ভালো কাটবে। তো বন্ধুরা তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি নিচে এসে কিন্তু পুরো রেডি, এখন আমাকে বেরোবো আমি। তো শাশুড়ি মাও শাড়ি পরছে, ওনাকে নিয়ে বেরোবো। এদিকে ননদ আমাকে ফোন করছে, আমার জন্য কিন্তু দাঁড়াবে, আমাকে নিয়ে যাবে। তো ওকে ওর সঙ্গে কথা বলছে আর বলছি দেখো আমার রেডি হয়ে গেছে। আমি বাইরে ঘরে সব দিকটা খেয়াল রেখেই কাজ করি, যার জন্য ও আমাকে বলছে তোমার এত তাড়াতাড়ি কি করে হলো, পুজো দিয়েই চলে এসেছে। আমি বললাম হ্যাঁ গো আমার সব হয়ে গেছে। তো এখন আমি বেরোবো। তো শাশুড়ি মা বলছে সবকিছু কি গুছিয়ে নিয়েছো। তো আমি বললাম দেখো তুমি দেখে দেখো সব গোছানো হয়েছে কিনা। তো শাশুড়ি মাকে দেখলাম, উনি বললো ঠিক আছে। তারপরে আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিটের রাস্তা। এই যে আমরা একটা পুকুরে এসেছি বন্ধুরা, কারণ আমাদের বাড়ির আশেপাশে কোথাও নদী নেই, পুকুরও নেই, এই একটাই পুকুর আছে। তো এখানেই আমরা গঙ্গাকে তেল সিঁদুর পান দেব। এই পহেলা বৈশাখের দিনই আমরা দিই। তো আমার দেওয়া হয়ে গেছে, এখন এই যে আমার ননদ দিচ্ছে। আর এখানে বাচ্চারা এমন ভাবে চান করছে, আমি তো পিছন দিকটা আমার ভিজেই গেছে। ওরা মানে লাফ দিয়ে দিয়ে জলে পড়ছে, আর সেই জল ছিটায় আমার গায়ে আসছিল। তো আমার দেওয়ার পরে আমার ননদ এই পাশে দিচ্ছে। তারপরে দেওয়ার পরে বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে। আর ননদদের বাড়ি আমার বাড়ির সামনে দিয়ে যেতে হয়, তো ওদের ডেকে মিষ্টি টিষ্টি খাইয়ে দিলাম, ওরা নমস্কার করলো, আমরাও খেলাম ঘরে। তারপরে এই যে আমার দেওরের দোকানে পুজো হয়েছিল, পুজোর প্রসাদ পাঠিয়েছিল, সেই প্রসাদ আমি আর আমার শাশুড়ি মা দুজনে খাচ্ছিলাম।
তো খাওয়ার পরে আমি সকালে যেহেতু ভাত করেছি, একটু ভাত না খেলে না ভালো লাগে না। আর এখন ১১টা বেজে গেছে, আমার ভালো লাগছে না, ভাত একটু খেতেই হবে। যতই অন্য কিছু খাই না কেন, ভাত খাওয়ার অভ্যাস তো সকালে, তাই ভাত খেতে হবে। তো একটু ডাল, উচ্ছে ভাজি, তারপরে একটু সিদ্ধ, এসব দিয়ে এখন ভাত খাবো আমি আর আমার শাশুড়ি মা। ছেলে, আমার শ্বশুরমশাই এনাদের খাওয়া হয়ে গেছে। তো আজকে সত্যি বলতে কি বলবো বন্ধুরা, বৈশাখ মাসের ১ম দিন এত গরম দিচ্ছে আজকের দিনটায়। মানে গরমে আমার কাজ করতে কষ্ট না, কিন্তু এই গরমে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। পাখা চলছে, তারপরেও মানে ঘাম হচ্ছে। কিন্তু সবথেকে ভয় লাগছে যে রান্না তো করতে হবে। রান্নার সময় তো আর পাখা চালিয়ে রান্না করা যাবে না, তখন তো আরো গরম লাগবে। কিন্তু কিছু করার নেই, এই খাওয়া-দাওয়া করে আমি একটু শুয়েছিলাম। কারণ সকাল থেকে একভাবে ৫:৩০ উঠে একভাবে কিছু না কিছু কাজের মধ্যে আমি রয়েছি। আমার ক্লান্তও লাগছিল। তাই খাওয়ার পরে মনে হচ্ছিল একটু শুয়ে থাকি। ওইজন্য ওই ২০ মিনিট মতো আমি একটু শুয়েছিলাম। শুয়ে ঘুমাইনি, শুধু শুয়ে একটু ফোন দেখেছি। ব্যাস। তারপরে ছেলেরা বলল, "রান্না-বান্না করো।" তো আমি তারপরে উঠে এই যে রান্না-বান্না করেছি। একা একাই সবকিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আ মানে কাকে বলবো? শাশুড়ি মায়ের শরীরটা তেমন ভালো না। আর আমাকে হেল্প করার মতো আর কেউ নেই বাড়িতে। তোমাদের দাদাভাই থাকলে আর কিচ্ছু কথা ছিল না। বাজার ঘাট থেকে শুরু করে সবটাই তিনি করতেন। শুধু আমি পাশে থাকলে সবই পারে। আর আমার পাশে এখন কেউ নেই। যাই হোক, আমি উম ভগবান আমাকে ধৈর্য সহ্য সবই দিয়েছে। এটাই আমার লাক ভালো। তাই জন্য দেখো বন্ধুরা, আমি রান্না বান্না করে বাচ্চাদের নিয়ে খাইয়ে দিয়ে, শ্বশুর শাশুড়িকে সবাইকে খাইয়ে দিয়ে এই যে উপরে চলে এসেছি। মানে ওরা মাঝে যেহেতু গরম, প্রতিদিন কিন্তু আমরা এই যে দিনের বেলায় এসি চালাই না, তো আজকে এসিটা চালিয়ে আমরা শোবো। তো বাচ্চাগুলো এসি চালিয়ে রয়েছে, আর আমি এসেও শুয়েছি। ওরা ঘুমোচ্ছিল না, আমি আসার পরে সবাই আমরা ঘুমিয়েছিলাম। তো ঠান্ডাতে এতটা ঘুম হয়েছিল যে ঘুম থেকে উঠে দেখি অন্ধকার হয়ে যাচ্ছে চারিপাশে। দেখো, ঘুম থেকে উঠেই ছাদে এসেছি, আর আসার পরে দেখি অন্ধকার হয়ে গেছে। তো কিচ্ছু করার নেই, এখন গাছগুলোতে জল দেবো বন্ধুরা। আজকে সারাটা দিন এত রোদ ছিল, গাছগুলো ঝিমিয়ে পড়েছে। তো সব গাছে আগে ছেলে মেয়েদের নিয়ে জল দিয়েছি। জল দেওয়ার পরে আমি এই যে সন্ধ্যা দিচ্ছিলাম। তো আমার ছেলে বলছে, "মা এখন কিন্তু আমাদের ঘুরতে নিয়ে যাবে।" আমার একদমই ভালো লাগছে না। আমি বললাম, "না, আমি তো যাবো না।" এখন ছেলে মেয়ে বলছে, "না, নিয়ে যেতে হবে।" আর আমি যদি না নিয়ে যাই, কেউ ওদের নেওয়ার নেই। কেউ নিয়েও যাবে না। তো আমার না এখন নাইটি ছেড়ে আবার জামা কাপড় পরতে মানে একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে যে আবার একটু শুয়ে পড়ি, আজকে ক্লান্তই লাগছিল। কিন্তু ওদের কথা ভেবে আমি আবার ওদেরকে নিয়ে একটু বেরোবার জন্য রেডি হচ্ছিলাম। তার আগে আবার তরমুজ কেটেছি, একটা আম মাখা করেছি, ওইটা খাইয়ে ওদেরকে নিয়ে তারপরে বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি। ছেলে আর মেয়ে ওরাও রেডি আছে। এটা হচ্ছে আমার ননদ মানে জায়ের ছেলে এবং মেয়ে, আর আমার ছেলে এই যে বড়। আর ননদের ছেলেটাও বাড়ি চলে গেছে। তো আমরা সবাই রেডি। এখন আমরা স্টেশনে যাব বন্ধুরা। আমাদের বাড়ির পাশে আছে রেল স্টেশন। তো স্টেশনে যাব। ওখানে যাওয়ার পরে আমার জায়ের ছেলেটা বলছে, "বড় মা, আমি ট্রেন দেখবো।" তো ট্রেন দেখতে গেলে না, যদি ওভারব্রিজের উপরে ওঠা হয় সেখান থেকে ট্রেন দেখতে ভীষণ ভালো। তো ওভারব্রিজের উপরে যতক্ষণ আমরা ছিলাম তার মধ্যে ৩-৪টে ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে বনগাঁ এরকম করছিল। দেখতে তো খুবই ভালো লাগছিল। আর রাতের বেলা যেহেতু লাইটিং চারিপাশে, ভীষণই ভালো লাগছে। আর আমার এই দেওরের ছেলেটাও ভীষণ খুশি হয়েছিল। তো বন্ধুরা, আমরা ওই ওখানে বেশি ২০ মিনিট মতন থেকেছি। তারপরেই আমরা ওখান থেকে নেমে এসেছি এবং এসে আমাদের অন্য একটা রাস্তায় ঢুকেছি, সেখানে হচ্ছে গণেশ পুজো হয়েছিল। তো ওইখানেই এসেছি। আর গণেশ ঠাকুরকে দেখলাম যে আজকের দিনে পুজো হয়েছে, আর সারাটা রাস্তা ভিড় ছিল। কারণ যতগুলো সোনার দোকান ছিল সব দোকানে হালখাতা ছিল, আর হালখাতায় এত লোক, এত ভিড় ছিল।